সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা স্কুল কর্মচারীদের চাকরি বাতিল ইতিমধ্যেই হয়েছে। চাকরিহারারা তাদের চাকরি পাওয়ার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করছে। আর ঠিক এরই মধ্যেই জয়েন্ট বিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ফোন প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসের 2টি করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীদের সাথে আলাদা করে বসতে হবে। এই ফোনকে কেন্দ্র করে শুরু হয়েছে রহস্য। ইতিমধ্যেই পঞ্চায়েতের প্রধান ও প্রধান গাজল থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে। ঘটনা জানতে পেয়ে নিজেই হতবাক জয়েন্ট বিডিও। গাজল ব্লকের যুগ্ম বিডিও বলে ফোন উপপ্রধান ও প্রধানের কাছে। এই ফোন করে জানানো হচ্ছে যে আমি বিডিও অফিস থেকে যুগ্ম বিডিও বলছি। গাজল ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অফিসে 2জন করে কর্মীকে নিযুক্ত করা হবে। একটি কৃষি বিষয়ক আর অন্যটি কম্পিউটার বিষয়। 2জন করে কর্মী নিয়োগ হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে। এই বিষয়ে গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ নারায়ণ সর্দারকে ফোন করে সে বিষয়ে জানান। একইভাবে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশীকে ফোন করে জানান আমি বিডিও অফিস থেকে বলছি যুগ্ম বিডিও। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে লোক নেওয়া হবে 2জন করে। এই ফোন পেয়েই সকলেই বিষয়টি কেমন যেন বুঝতে পেরেছেন যে তাদেরকে প্রতারণা করা হচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে তারা ভাবলেন হয়তো যে কোনো বিরোধী দলের চক্রান্তও হতে পারে, পাশাপাশি হয়তো তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে, এটাও তারা চিন্তা ভাবনা করলেন। এই ভুয়ো ফোন আশাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই ঘটনার বিষয়ে গাজল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল 2 নম্বর অঞ্চলের প্রধান। এদিন গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎবাবু এবং গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী নিহার বাবু দুজনেই গাজল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ প্রশাসন জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান বিষয়টি আমি জানলাম, তবে জয়েন্ট বিডিও জনপরিষেবার জন্য অনেকের কাছেই থাকে। সেই নাম্বারটা ব্যবহার করে যদি কেউ ফোন করে তাহলে খুব চিন্তার বিষয়। আমরা এই বিষয়ে পুলিশকে বলেছি সঠিক তদন্ত করুক এবং পাশাপাশি আর যদি কাউকে একইভাবে ফোন করে তাহলে তারাও যাতে সচেতন থাকে। নাম্বারটা তো সবার কাছে থাকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জোর জল্পনা। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বক্তব্য, এটা বিজেপির চক্রান্ত, সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। ইতিমধ্যেই গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গতকাল দুপুর 12টা নাগাদ একটা ফোন আসে আমার মোবাইলে। সেখানে বলা হয় যে আমি জয়েন্ট বিডিও সাহেব বলছি এবং বলা হয় যে পঞ্চায়েতে 2টো পোস্ট ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে। হ্যাঁ, জয়েন্ট বিডিওর নাম বলেননি, জয়েন্ট বিডিও বলেছেন যে জয়েন্ট বিডিও সাহেব বলছি আমি গাজল ব্লক থেকে। তো বলেছিলেন যে এরকম গাজল পঞ্চায়েত শুধু না, প্রত্যেকটা পঞ্চায়েতে 2টো করে পোস্ট ক্রিয়েট হয়েছে। একটা কম্পিউটারে জানা একজন পোস্টে লোক নেবে এবং কৃষি দপ্তরের জন্য একটা লোক নেবে। এবং বলা হয় যে এই পোস্টগুলো পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত গতভাবে রিক্রুট করা হবে। তাতে আমাদের মতামত জানতে চেয়েছিলেন উনি। আমি বললাম যে মতামতের তো কিছু ব্যাপার নেই, আপনি এটা অফিসিয়ালি ভাবে আমাদেরকে মেল করুন, তাহলে আমরা এখানে বডিতে আলোচনা করে সমস্ত বিষয়টা আমরা জানবো এবং আলোচনা করে সিদ্ধান্ত নেব। তখন উনি গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, তাহলে 30টা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এবার আমার অঞ্চল গাজল 1 গ্রাম পঞ্চায়েতে যেহেতু আমি উপপ্রধান, আমাকে ফোন করে বলে যে আপনি যদি এই পোস্ট দুটো নিজের মতন করে করতে চান তাহলে আমরা আলাদা করে বসে সেগুলো সিদ্ধান্ত নিতে পারি। তখনই আমি ভেবেছি যে নিশ্চয়ই ডালমে কুচ কালা হয় বিষয়টা, কারণ জয়েন্ট বিডিও সাহেব 2জন যিনি আছেন গাজল ব্লকে কর্মরত, তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে এবং অফিসগতভাবে আমি চিনি এবং জানি, তাদের গলার ভয়েসও আমি চিনি। তৎক্ষণাৎ আমি বুঝি যে এটা নিশ্চয়ই কোনো একটা অবৈধ ব্যাপার আছে, একটা কোনো কালিমালিপ্ত করার চেষ্টা আছে আমাদেরকে, যার জন্য এইরকম কল করে একটা দুর্নীতির সঙ্গে আমাদেরকে যুক্ত করতে চাইছেন। সঙ্গে সঙ্গে আমার পার্টি লেভেলে আমার যে মন্ডল সভাপতি আছে নিহার রঞ্জন, তাকে ফোন করি। নিহার রঞ্জন মন্ডল বলে যে হ্যাঁ, ওনার ওয়াইফ গাজল 2 এর প্রধান, তাকেও এরকম ধরনের ফোন করেছিল এবং সঙ্গে সঙ্গে উনিও এই বিষয়টা থানাতে জানান এবং বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেবকেও জানান। এবং আজকে আমরা সিদ্ধান্ত নিই যে এই ব্যাপারটা আমরা আইসি সাহেবের কাছে একটা লিখিত আকারে কমপ্লেন আকারে জমা করব এবং জমা করেছি আমরা। বিষয়টা এইরকম, আমরা জয়েন্ট বিডিও সাহেব বলেছেন যে না, একদমই না, এরকম ধরনের কোনো ব্যাপার নেই।
হ্যাঁ, তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমরা তৎক্ষণাৎ এই ব্যাপারটা নিয়ে আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীদের চক্রান্ত হতে পারে, বা কোনো দুষ্টু লোক আমাদেরকে এই ব্যাপারে ফাঁসাতে পারেন। দু রকমের হতে পারে। যেহেতু রাজ্য সরকার জানেন বর্তমান পরিস্থিতি, যে তারা বিভিন্ন রকম কেলেঙ্কারিতে যুক্ত। আজকে সরকারি চাকরি থেকে অনেক 26,000 চাকরি চলে গেছে এই চাকরির টাকা দিয়ে পোস্ট পাইয়ে দেওয়া এসব কারণেই গেছে, এবং সেইখান থেকে যাতে জনসাধারণের একটা মোটিভেট ঘুরে যায়, তার জন্য আমাদেরকে উদ্দেশ্য করে এই দুর্নীতির সঙ্গে একটা জড়িয়ে দিয়ে জনসাধারণের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এইরকম ধরনেরও হতে পারে বা নাও হতে পারে। আবার ফের হতে পারে যে কোনো কোনো চক্রান্তকারী যারা আছে, যারা এরকম ধরনের ইনকাম করে চলে, বিভিন্ন রকম ভাবে ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে এরকম ফ্রড, যারা একেবারে ফ্রড, তারা প্রশাসন আমাদেরকে লিখিত কমপ্লেন নিয়েছেন এবং তারা এই ব্যাপারে তদন্তের জন্য আশ্বাস দিয়েছেন। আমি বিশেষ করে বিজেপির যারা পঞ্চায়েত প্রধান রয়েছে তাদেরকে আমি সতর্ক করতে চাই আমার দলের, যে তারা কোনো সময় যেন এসব কাজে জড়িত না হন। ভালোভাবে যে কোনো বিষয় পার্টির সঙ্গে আলোচনা করবেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। আমি প্রদ্যুৎ কুমার সর্দার, গাজল 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। গতকাল আনুমানিক 10টা থেকে 11টা নাগাদ একটি অচেনা নাম্বার থেকে কল আসে এবং কলটি রিসিভ করার পর বলেন, আমি জয়েন্ট সাহেব বলছি, গ্রাম পঞ্চায়েতে 2টো ভ্যাকেন্সি নিয়োগ করা হবে, একটি গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটি কৃষি দপ্তরে। বলি গ্রাম পঞ্চায়েতে মেল করুন। উনি বলেন যে না, আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করব। আমরা মেল পাঠানোর কথা বলি, গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি। এই বলে কলটি কেটে দেয়। আমি তৎক্ষণাৎ বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখি যে এই নাম্বারে কোনো জয়েন্ট বিডিও আছে কিনা। যে না, এই নাম্বারে কোনো জয়েন্ট বিডিও সাহেব নেই। আমরা থানায় একটা লিখিত অভিযোগ করলাম। আপনারা সবাই জানেন স্কুল শিক্ষকদের নিয়ে বিশাল দুর্নীতি চলছে। এরকম একটা বড় দুর্নীতি হতে পারে যেটা অচেনা নাম্বার থেকে কল করে আমার সঙ্গে হয়েছে, এবং বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে, বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে। এবং যে নাম্বার থেকে কল আসে সেই নাম্বারটি হচ্ছে 9332316680। বিষয়টি শুনলাম। এখন আমাদের জয়েন্ট ভিডিওর নাম্বারটা তো জনপরিষেবায় অনেকের কাছেই অ্যাভেলেবেল থাকে, তাদের যাতে মানুষের পরিষেবা ঠিকমতো পায়, অনেক সরাসরি আমাদের ফোন করে। এখন সেই নম্বরের ব্যবহার করে কেউ যদি এরকম ফোন করে, সেটা নিয়ে তো অবশ্যই তদন্ত করা উচিত। এবং আমরা গাজল প্রধান এবং যারা আছে, যারা এই ফোনের শিকার হয়েছে, তাদেরকে তো অবশ্যই পরামর্শ দিয়েছি, যারা সরাসরি গাজল থানাতে এটা নিয়ে অভিযোগ করে। আমরা গাজল থানাকেও এইভাবে আমরা পার্সোনালি বলবো যে এই বিষয়গুলোকে যেন তদন্ত করে দেখে। আজকে প্রধানদের ফোন করেছে, অন্যদিন অন্য কাউকে ফোন করে যদি এরকম বিষয়গুলো হয় তাহলে সরকারের বদনাম হবে। আমরা সবসময় সচেষ্ট থাকি এ ব্যাপারে, আইসিও করি যাতে অন্যের ফোনে আপনারা ব্লকে আসুন, এসে কথা বলুন। এখন এইরকম দুর্ভাগ্যজনক, আমরা ঠিকমতো পরামর্শ দেবো তাদেরকে এবং থানাকে বলবো যে সঠিকভাবে তদন্ত করে এটাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিয়ে আমার জানা ছিল না, আপনাদের সংবাদ মাধ্যমে জানতে পারলাম। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির এই যে সোনার বাংলা, এই যে সবুজ বাংলা, এই বাংলাকে কলুষিত করার জন্য একটা অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারের শক্তি, গরিব মানুষ বিরোধী শক্তি, গণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করার জন্য যে শক্তি বাতাসাটা দিয়েছে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার, এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে যে রাজনীতি ওনারা করছেন,
ওনাদের উন্নয়ন নিয়ে, কাজের খতিয়ান নিয়ে, রাস্তাঘাট নিয়ে, শিক্ষা, পানীয় জল নিয়ে কোনো কথা নেই। ওনাদের বক্তব্য কিভাবে এই পশ্চিমবঙ্গের এত সুন্দর একটা পরিবেশকে, সম্প্রীতির পরিবেশকে এবং আমাদের যে রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটির যে পশ্চিমবাংলা, সেটা কীভাবে কলুষিত করা যায়, তার জন্য আজকে শুধু জয়েন্ট বিডিও সাহেবকে নয়, ওনারা যে কোনো বিষয়ে চাইছেন যে এদেরকে কীভাবে হেনস্থা করা যায়, কীভাবে কালিমাবিংশ করা যায়, কীভাবে এদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দেওয়া যায়। এই সমস্ত বিজেপি চক্রান্ত। সত্যি কথা বলতে এই সমস্ত বিষয় আমি মনে করি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমরা এগুলো গুরুত্ব দিই না। আমরা রাজনীতি করি উন্নয়ন নিয়ে, আমরা রাজনীতি করছি মামাটি মানুষকে নিয়ে, গরিব মেহনতি মানুষকে নিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, রূপশ্রী কন্যাশ্রী নিয়ে, যে কোন মা বোনটা পাচ্ছে না, কি গরিব মানুষ পাচ্ছে সেটা নিয়ে। বিরোধীদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। ওনাদের রাজনীতি জাতপাতের রাজনীতি। আগামী দিনে 2026 সালের একটা মোটো গরম পরিবেশ তৈরি করতে চাইছে। সেটাতে বিরোধীদের এই যে কি বলবো আপনার চক্রান্ত কোনো কাজে দেবে না। আবার চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে মাননীয় মমতা ব্যানার্জি বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠ নিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মসনদে বসবে। অভিযোগ জানাতেই পারে, অভিযোগ হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হবে এবং আমরা এটাতে বিশ্বাসী আইনের পথে চলবে। যারা সত্যি দোষী তাদের অবশ্যই সাব্যস্ত করা হবে এবং তারা অবশ্যই আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরাও চাইছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।